তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। বস কিংকানের ছবি কেন আমাকে প্রশ্ন করে মানুষ কেন? আমি বললাম প্রশ্ন করো না, ভালোবাসা কারে বলে সেটা দেখো। প্রশ্ন করে আমার কাছ থেকে কোনো কিছু পাবে না। যে বসের প্রতি এতটুক ভালোবাসা, সেই ভালোবাসা নিয়ে আজ আমি এইখানে এসেছি। কিং খান সালমান শাহ সিলেটের, আমার বাড়ি সিলেটে, আমি শাহিন শাহ। বসের প্রতি ব্যস্ততা নেই আমার ভালোবাসা আছে বিদায়, এই ভালোবাসা আছে বিদায় অন্তরে ভিতরে মিশে থাকা অবস্থায়। ব্যাংক পার্টির সাথে কেন আমি ডান্স করেছি? আমি চার দোকানে ছিলাম, চার দোকানে আমি চা খাইতেছি। চা খাওয়ার মধ্যে হঠাৎ করে আমার কানের মধ্যে সুর বাজলো, তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। তুমি কোন শহরের মাইয়া গো লাগে উড়া দুরা। এই গানটা যখন আমার কানের মধ্যে বাজলো, দেখলাম শুধু ব্যাংক পার্টিকে শুধু সবাই লাইভ করে দেখাচ্ছে, শুধু ব্যাংক পার্টিকে। সেটা আমার কাছে একটা কনফিডেন্স ভিতরে বাড়লো। তারপর আমি দেখলাম, চিন্তা করলাম ওইখানে আমি একটা আমার প্রিয় গানটা ডান্স না করলে আমার কাছে পুরো মানে ওইটা অপুরন্ত সেটা রয়ে যাচ্ছে। অপুরন্তটা আমি সেটা পূর্ণ করার জন্য আমি সেখানে ঢুকে গেছি। বসের ভালোবাসা অসম্ভব, যেটা আমি কি বলবো, আমার একটা টিকটক আইডি আছে। সেই টিকটক আইডিতে আমি আপনার বসের গানের সাথে ডুয়েট ছাড়া ভিডিও আমি আজ পর্যন্ত অন্য কোনো গানের সাথে আমি ডুয়েট করি নাই। যে বসের প্রতি এতটুক ভালোবাসা, সেই ভালোবাসা নিয়ে আজ আমি এইখানে এসেছি। সেই দেশের মানুষকে, এই যে আপনাদের কাছে লাইভে এসে আমি দাঁড়িয়ে কথা বলতেছি, কথা বলার কারণটাই হচ্ছে এটাই যে আপনারা যারা দেখতেছেন, যে আপনারা যারা বুঝতেছেন যে বসের প্রতি ভালোবাসা কতটুকু, আপনারা অনুভূতি করতে পারতেছেন না। সেটা আপনারা বর্তমানে এই যে শু যে চলতেছে, এই শুতে আমি কথা বলবো না, কারণ বসের প্রতি ব্যস্ততা নেই আমার ভালোবাসা আছে বিদায়, এই ভালোবাসা আছে বিদায় অন্তরে ভিতরে মিশে থাকা অবস্থায়। এর জন্য আমি সেখানে চলে এসেছি। আলোচনা করা যায়, কয়জন দেখাতে পারে? আলোচনা করা যায়, দেখান আপনি আলোচনা করে। আসেন মাঠে নামেন, তারপরে দেখেন আমাদের কিংস নায়কদের নায়ক সালমান শাহ ছিল, এইবার নায়কদের নায়ক আমি এখানে মধুমিতায় দাঁড়িয়ে বললাম, এবার নায়কদের নায়ক আমার বস কিং খান, হলিউড বলিউড কিং মাস্টার হলিউড বলিউডের আমাদের বস কিং মাস্টার, সে হচ্ছে এখন বর্তমানে নায়কদের নায়ক। আমি একটা চ্যালেঞ্জ দিয়া এই মধুমিতা দাঁড়িয়ে বলে গেলাম। আর এই তুফান যত ছোট ছোট কিছু আছে, এমন যত বড় পাথর থাক, বিল্ডিং ভাই, বিল্ডিং দশায়া দিছে ভাই। তুফান বিল্ডিংকে, 10তলা বিল্ডিংকে উড়িয়ে দিছে। 25 বছর 18 বছরের বট গাছ সেটা ধরছে পড়ে গেছে, অটোমেটিক পড়ে গেছে তুফান আসার পরে। এবার তুফান এসেছে ভাই, তুফানের সাথে লড়াই করার মতো কারো ক্ষমতা নাই। চ্যালেঞ্জ বাকি যারা কথা বলতেছেন, যারা মন্তব্য করেছেন রাজকুমার নিয়ে, আপনাদেরকে বলতেছি, আপনারা শুধু 1-2টা ভাই, কিছু মানুষ আছে বাজে মন্তব্য করবে, আর কিছু মানুষ আছে ভালো মন্তব্য করবে, আর কিছু মানুষ আছে দেখে চলে যাবে। তাই যে আপনারা শুধু খারাপটাই যে শুধু ধরে তুললেন, খারাপটা কেন ধরে তুললেন? খারাপটা আপনাদের চোখে ভাসলো কেন? হয় বসের ভালোবাসাটা কেন ঢুকে নাই?
বসের ভালোবাসা যদি ঢুকতো আপনাদের অন্তরে সামান্য পরিমাণ যদি থাকতো, তাহলে আপনারা বুঝতেন বস কি জিনিস। নো টেনশন, লাইফ ইজ এ গেম অফ কম্পিটিশন। বস সবসময় কম্পিটিশন করে, বস নাম্বার 1 অল বাংলাতে আছে ইনশাল্লাহ। সেই বসকে আজ ফলো করে আমাদের কিং খান সালমান শাহ, সিলেটের, আমার বাড়ি সিলেটে, আমি শাহিন শাহ। ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ যদি কখনো যদি চান্স পাই, আমাদের বাংলাদেশে যদি হিরো আলম ভাই যদি নায়ক হিসাবে কাজ করতে পারে, তাহলে আমি শাহিন শাহ, আমি সিলেট মার্শাল আর্ট কারাতে একাডেমি স্টুডেন্ট, 5 বছর আমি মার্শাল আর্ট করেছি শুধু সিনেমায় ফাইট করার জন্যে। তারপরে ডান্সও মোটামুটি এতটা বেশি জানি না, আপনারা হয়তো দেখেছেন ডান্স। ইনশাল্লাহ থাকবো আমি ভাই, লাগে উড়াদুরে আপনারা তো ডান্স দেখেছেন ইনশাল্লাহ। সুরের মধ্যে পড়াটা আমি বলতে পারবো না, যদি আমি আমার হেডফোন আছে কান আছে, হেডফোন আছে, যদি আমি হেডফোনটা লাগাই যদি আমি মিউজিকটা দেই, তাহলে মনে করেন মোবাইল স্ক্রিনের মধ্যে বস কিং খানের ছবি কেন আমাকে প্রশ্ন করে মানুষ কেন? আমি বললাম প্রশ্ন করো না, ভালোবাসা কারে বলে সেটা দেখো। প্রশ্ন করে আমার কাছ থেকে কোনো কিছু পাবে না। আর যদি আমার টিকটক দেখে থাকো, তাহলে আমি বসের বিগ ফ্যান শাহিন শাহ। আপনারা দেখতে পারেন যে এর মধ্যে লক স্ক্রিনের মধ্যেও বসের পিক। লকটা যখন আমি লাইটটা আলো যখন জ্বলবে তখন বসের পিক দেখবো, আর যখন মোবাইলটা লক ছুড়াইব তখনও বসকে দেখবো। এটাই আমার ভালোবাসার এক্সপিরিয়েন্স।